হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে। যারা দ্বিতীয় চ্যাপ্টারের জন্য ওয়েট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুঃখিত আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, এখনো অসুস্থ আছি। আর দ্বিতীয় कारण হলো मेरे क्वीन के साथ थोड़ी सी नोकझोंक हुई है, लेकिन अब वो ठीक हो गया है, तो अब मैं वीडियो अपलोड कर सकता हूँ। तो चलिए वीडियो को स्टार्टिंग करते हैं। গত চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে আমাদের জিমি ভাই যে ব্যান পার্কে পুরো খেয়ে ফেলবে, তাকে মেরে ফেলবে, সে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল জিমি ভাই। তো এপিসোডের শুরুতে আমাদেরকে ক্লিপকে দেখানো হয়। ক্লিপ বলছে, কিরে ভাই তুই কি এখন তাদেরকে মারবি না বলতো। জিমি তখন বলে, আমি অলরেডি তাকে মারার জন্য প্ল্যান করছি। ক্লিপ তখন মনে মনে বলে, এই বোকার বাচ্চা আমার কথাগুলো বিশ্বাস করে নিল, একে বোকা বানানো কত সহজ। অপর পাশে জিমি ভাই বলছে যে ব্যান্ড পার্ক সে আমাকে গাড়বে, তাই না? এবার আমি তাকে দেখাবো কে কাকে গাড়ায়। জিমি ভাই এই কথাটা বলেই ফোনটা কেটে দেয়। ফ্লিপ তখন অনেক জোরে হাসতে থাকে। ক্লিপ তখন বলে, সত্যি জিমির চেহারাটাও যেমন গাদা, তার মাথাটাও তেমনই গাদা, তার একদম বুদ্ধি নেই বলতেই চলে। সে খুব সহজে আমার কথা বিশ্বাস করে নিল। জিমি ভাই তখন বলে, সবাই তৈরি হয়ে যাও, ওই সাইকো ব্যান্ড পার্কে আসল মজা দেখাতে হবে। আমার সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি সেটা তাকে বোঝাতে হবে। জিমি ভাই এবং ব্যান্ড পার্কের অতীতের একটা সিন দেখানো হয়, যেখানে জিমি ভাই এবং ব্যান্ড পার্ক দুজনের সাথে খুব ভালো টক্করে মারামারি করছিল। তখনই সেখানে একজন আসে এবং বলে, আর কত মারামারি করবি তোরা, এবার তো থেমে যা। তখন জিমি ভাই বলে যে ডোনাল্ড, আর আমাদেরকে এখানে ডোনাল্ডের চেহারা দেখানো হয় না। সিন আবার শিফট হয়ে যায়, জিমির ভাইয়ের কাছে চলে আসে। জিমি ভাই এসব কিছু ভেবে অনেক রাগান্বিত হয়ে তার সামনে থাকা একজন ছেলেকে অনেক জোরে লাথি মারে এবং বলে, চলে যাও এখান থেকে লুজার। এরপর তারা দুজন ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিমি তখন জ্যাককে ডাক দেয়, আর আমাদেরকে দেখানো হয় জ্যাক যে হলো তাদের টিমের 2 নম্বর ক্যাপ্টেন। জিমি ভাই তখন বলে, জ্যাক জলদি যাও, ব্যান্ড পার্কে আমার কাছে নিয়ে আসো, তাকে মাটিতে ঘষতে নিয়ে আসো, যেন সে অনেক ব্যথা পায় এবং সে বুঝতে পারে আমি কে। ব্যান আমাকে গাড়াতে চেয়েছিল, এবার আমি তাকে গাড়াবো, যাও। জ্যাকের পাশে থাকা ছেলেটি বলে, ব্যান পার্কে দৌড়ে আনা এত সহজ নাকি? যদি এত সহজই হতো তাহলে আপনি নিজে কেন যাচ্ছেন না, জ্যাককে কেন পাঠাচ্ছেন? এই কথাগুলো সে তার মনে মনে বলছিল। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ইউজিন স্কুল দেখানো হয়। স্কুলের ভিতরে চশমালা ছেলেটি বলে, এই ছেলেটাকে যেমন দেখতে একদম তেমন না। তাছাড়া এই ছেলেটা কি সত্যি পড়ালেখা করছে এখন? কি বা পড়ছে সে? এর শরীরে কিচ্ছু নেই, শুধু হাড্ডি ছাড়া। তারপরও সে কীভাবে এত ভালো ফাইট করে আমি বুঝতে পারছি না। তাছাড়া ওর যে আইব্রো, এটা অনেক লম্বা, ওকে দেখতে মেয়ের মতো লাগে, জানি না কেন এমন দেখা যায়। কিন্তু তারপরও যখন আমি চিন্তা করি তার সেই ফাইটের কথা, আমার পুরো শরীর একদম কেঁপে ওঠে। এই সব কিছু ভেবে সে একদম অদ্ভুত নজরে তাকায় গ্রের দিকে। গ্রে তখন বলে, হেই কি হয়েছে, কিছু বলবে আমাকে? গ্রে ইয়নের এই কথাটা শুনতেই সে ভয়ে একদম ঘাবড়ে যায়। তখন বলে, আসলে না, মানে আমি বলতে চাইছি যে আমাদের এখানে একটা পাস আছে, সেখানে তুমি যেও না। সেখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে, যেখানে অনেক গুন্ডারা রয়েছে, তারা সেখানে অনেক স্টুডেন্টকে মেরে ফেলে। তো তুমি সেখানে যেও না, সেখানে অনেক ভয়ঙ্কর জায়গা, আপনি বুঝতে পেরেছো তুমি? তাদের পিছনে যে স্টুডেন্টগুলো ছিল তারা তাদের এই কথাবার্তা দেখে অনেক রেগে যায় এবং তারা বলে, এই লুজারকে দেখলে কেন জানি না আমার এত রাগ হয়। সেখানে থাকা 4 জন স্টুডেন্টই গ্রে সম্পর্কে বাজে কথা বলছিল। গ্রে ইয়ন তখন বেঞ্চ থেকে উঠে পড়ে। এরপর ইউজিন সে বলে যে, তুমি কোথায় যাবে? গ্রে তখন বলে, কেন, আমি বাথরুমে যাব। ইউজিন গিল তখন বলে, ভাই একটু সাবধানে যেও, বাথরুমেও কিন্তু অনেক বিপদ আছে। পার্সোনালি আমার তো মনে হচ্ছে এই স্কুলে আসার পর হয়তো আর বাথরুমে যায় না, আটকে রাখে। এরপর আমাদেরকে বাথরুমের সিন দেখানো হয়। সেখানে 2টা স্টুডেন্ট কিছু কথা বলছিল আর তারা কিছু কাজ করছিল, বুঝতে পারছেন। নেক্সট সিনে গ্রে ইয়ন সে তার কাজ সেরে হাত ধুতে আসে, তখন তাকে ধাক্কা দিয়ে সেখানে একটা স্টুডেন্ট সে বলে যে, তোদের মতো লুজারকে দেখলে আমার কেন জানি না রাগ হয়, তোদেরকে মারতে ইচ্ছে করে, যা সর এখান থেকে। গ্রে ইয়নকে সরিয়ে সে নিজের হাত ধুচ্ছে। তখন গ্রে ইয়ন মনে মনে বলছে যে, একে আমি এখনই একটা কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু আমি আর এই কিছুতে জড়াতে চাই না, হট, এর সাথে কথা বলাই বেকার। এরপর গ্রে ইয়ন সেখান থেকে বের হয়ে চলে যায় এবং আমাদেরকে গ্রে ইয়নের অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে একজন বসে ছিল এবং গ্রে ইয়ন বলছিল যে, স্টিফেন তুমি ঠিক আছো? স্টিফেন তখন বলে যে, হ্যাঁ আমি ঠিক আছি। গ্রে ইয়নকে দেখানো হয়, সে অনেক রেগে যায়, সে বলে, সিন আবার প্রেজেন্ট টাইমে চলে আসে। গ্রে ইয়ন সে ক্লাসরুমে চলে আসে, তখন সে চশমাওয়ালা ছেলের ঘাড়ের দিকে তাকায় এবং সে বলে যে, তার ঘাড়ে আঘাতটা কিসের? আমি একটু বাহিরে গিয়েছি, এর মধ্যে এত কিছু হয়ে গেল কিভাবে? কিছু না কিছু তো একটা হয়েছে ওর সাথে।
ইউজিন গিল সে অনেক ঘাবড়ে গিয়েছিল এবং সে বলে যে আমি হয়তো একটু বেশি কথা বলে ফেলেছি, আমি আর এসব বলতে চাই না। তারপর আমাদেরকে সেই সিন দেখানো হয় যখন গ্রে ইয়ন বাথরুমে চলে যায়, যে তার সাথে ঠিক কী হয়েছে। ইউজিন গিল সে মনে মনে ভাবছে যে আমি গ্রের সাথে খুব ভালো মিশে গিয়েছি, এখন হয়তো সে আমার খুব ভালো বন্ধু কিংবা তার চেয়েও বেশি কিছু হয়ে গিয়েছে, সে এটা মনে মনে ভাবছিল। তখনই তার গাড়ির পিছনে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে। পিছনে থেকে সেই স্টুডেন্টটা বলে, ইউ বাস্টার্ড, তোদের কথার কারণে আমার খুব রাগ হচ্ছে, তোরা এত মিলিবিলি কথা বলিস, এত ঘুটো করিস, আমার খুব রাগ হচ্ছে, এরপর থেকে যদি আর একবারও তোদের কথা শুনি তোদেরকে মেরে ফেলবো। তখন ইউজিন গিল আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। এরপর সিন প্রেজেন্ট টাইমে চলে আসে। তখন ইউজিন গিল বেঞ্চের উপর মাথা রেখে সে ভাবছে যে আমি একটা লুজার, আমি তো আর গ্রের মতো না, তাই আমি বেশি বলতে পারবো না, আর কোনোদিনও আমি আর এসব কিছু বলবো না। এরপর সিন শিফট হয়ে যায়, আমাদেরকে বেন পার্ক এবং অ্যালেক্সকে দেখানো হয়। বেন পার্ক তখন বলে, ইয়ো ব্রো, চল আমরা সেই পাশের এখানে যাই, সেখানে অনেক গেম আছে, আমরা গেম খেলতে পারবো। শুধু তাই নয়, আমি আরও শুনেছি যে সেখানে নাকি অনেক সুন্দর সুন্দর মেয়েও আছে, চল যাই, মজা হবে। অ্যালেক্স তখন বলে, ঠিক আছে আমি যাব, সমস্যা নেই, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আমি কোনো টাকা দিতে পারবো না, তুই তোর টাকা দিবি। বেন পার্ক তখন বলে, ইয়ো ব্রো ডোন্ট ওয়ারি, আমি আছি তো, তোর ভাই তোর সাথে আছে তো। তখন ক্লিফকে দেখানো হয় সে জেনে গিয়েছে যে তারা সেই পাশের দিকে যাবে, তাই সে তার সেলফোন বের করে জ্যাককে টেক্সট করে বলে দেয় যে তারা সেই পাশের এখানে যাচ্ছে। ক্লিপ তখন বলে, আমি এখন বাসায় যাব আর পক্ষম খাবো, শুয়ে যাব, এনজয় করব, তারা আমার কাজ করে দিবে, তারা কতটা গাদা, হাউ লাকি আই এম। জ্যাক তখন তার দলবলকে বলে, সকলে চলো ওই পাশের এখানে গিয়ে ওদেরকে আক্রমণ করতে হবে। নেক্সট সিনে বেন পার্ক অ্যালেক্সকে বলে, অ্যালেক্স তুই কি জানিস আমরা আর যাই করি না কেন, কিন্তু আমরা কখনো আমাদের ইংলিশ ক্লাস কখনোই মিস করিনি। এটা শুনে অ্যালেক্স বলে যে সত্যি সত্যি কি আমরা কখনো ইংলিশ ক্লাস মিস করিনি? যেটা শুনে বেন পার্কের মুখ ঠিক এরকম হয়ে গিয়েছে। এরপর হঠাৎ করে অ্যালেক্স বাচ্চাদের মতো, এই চলো ওইদিকে যাবো আমরা, চলো। আমাদেরকে দেখানো হয় তারা সেই পাসের ভিতরে চলে আসে এবং অ্যালেক্স বেন পার্ক তারা গেম খেলার জন্য সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিল। বেন পার্ক তখন বলে, বাই আমরা খুব ভয় করছি, যদি এখানে কোনো ভূত থাকি তো। অ্যালেক্স তখন বলে, কোনো ভূত নেই এখানে, আমি আছি তো। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে স্কুলের ভিতরে সিন দেখানো হয় যেখানে একটা ছেলে গ্রে ইয়নের দিকে তাকিয়েছিল। গ্রে ইয়নও সেই ছেলেটার দিকে তাকিয়েছিল। সেই স্টুডেন্টটা গ্রে দিকে এমনভাবে তাকিয়েছিল যে তাকে পুরোই খেয়ে ফেলবে। গ্রে ইয়ন তখন বলে, আমি বুঝতে পারছি ওরা আমার দিকে তাকিয়ে আছে, ওরা দেখতে চাইছে যে আমি সত্যি একটা উইক ছেলে নাকি একটা শক্তিশালী ছেলে। গ্রে তখন সেই ছেলেটাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সে ছেলেটা বলে, এদের মতো একটা উইক বাস্টারদেরকে দেখলে আমার খুব রাগ উঠে যায়, আমার রাগের কারণে আমি ওদেরকে মারতে ইচ্ছা করে, কেননা জানি না কল্টন জয় ওর কাছে হেরে গিয়েছে, কি জানি ওর মতো একটা উইক ছেলের সাথে হেরে গিয়েছে। তখনই ক্লাসের ঘন্টা বেজে যায়, সকল স্টুডেন্টরা ক্লাসের ভিতরে আসে এবং ইউজিন গিলকে যে ছেলেটা মেরেছিল সে ক্লাসের ভিতরে এসে তার মুখ থেকে থুতু বের করে গ্রের প্যান্টের ভিতরে ফেলে দেয়, যার কারণে গ্রে অনেক রেগে যায় এবং গ্রে পাশে থাকা যে চশমিশটা বলে, এইবার তো এই ছেলেটা গিয়েছে। তখন সেই স্টুডেন্ট বলে, আই এম সরি, আসলে আমি না ফ্লোরে ফেলতে চেয়েছিলাম কিন্তু ভুল করে তোমার প্যান্টে চলে গিয়েছে, আমাকে মাফ করে দিও। গ্রে তখন অনেক রাগান্বিতভাবে সেই স্টুডেন্টের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক তখনই ক্লাসের মধ্যে টিচার চলে আসে এবং টিচার বলে, তোমরা কি ঘন্টা শুনতে পাওনি? যাও যে যার সিটে গিয়ে বসো জলদি করে। গ্রে তখন বলে, আর কত আমাকে নিজেকে ওদের সামনে প্রমাণ করতে হবে যে আমি একটা উইক ছেলে, আর কত আমাকে ওদেরকে এটা দেখাতে হবে, কি করতে হবে এটা বলেই গ্রে অনেক রাগান্বিত হয়ে যায়, তার দাঁত পিষতে থাকে। এখানেই আমাদের থার্ড চ্যাপ্টার শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নেক্সট চ্যাপ্টার আরও দুর্দান্ত হতে চলেছে, তার একমাত্র কারণ গ্রে ইয়ন সে এরপর কি করবে, আর বেন পার্ক এবং অ্যালেক্স পাসের মধ্যে গিয়েছিল তাদের সাথেই বা কী হবে। যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে চলে যায়। ধন্যবাদ।